হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি সালদাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই যে দেখো সুন্দর সেজে আমি যাচ্ছি এখন কোথায় বলো তো? বিয়ে বাড়ি যাচ্ছি। আজকে আমাদের বিয়ে বাড়ি। তো কিছুদিন আগেই ব্লগটা করা হয়েছে আর একটু কিছুদিন পরে দেয়া হচ্ছে। তো এই যে সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে নিয়েছি আমি, দেখো পার্পল কালারের শাড়ি পরেছি বেনারসি। তো কেমন লাগছে আমাকে একটু জানিও প্লিজ সবাই। তো চলো দেখি তাড়াতাড়ি করে বিয়ে বাড়ি চলে যাই, বিয়ে বাড়ি গিয়ে আবার ভিডিও করছি। এই দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে আমরা একটু দূরেই বিয়ে বাড়িটা পড়েছে জানো তো, কাছাকাছি নয়, অনেকটাই দূরে। লেটও হয়ে গেছে বিয়ে বাড়ি আসতে, অনেকটা সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে বলা চলে। তো এই যে সুন্দর ডেকোরেশন করা বিয়ে বাড়ি তোমাদেরকে একটু দেখিয়ে নি, কত সুন্দর করে ডেকোরেশন করেছে। চারিদিকটা একটু দেখি, আগে ঘুরে আসি, তারপরে খাওয়া দাওয়া করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কি কি খাওয়া দাওয়া ছিল। অনেক ইন্টারেস্টিং খাওয়া দাওয়া ছিল। তো চারিদিকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখে নাও সবাই। তো এই যে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন, আগে কিন্তু বিয়ে বাড়িগুলোতে এরকম ডেকোরেশন করা হতো না। এখন দেখো যত দিন যাচ্ছে সুন্দর সুন্দর ডেকোরেশন করা হচ্ছে। কত ভালো লাগে বলো তো এরকম বিয়ে বাড়িতে আসতে। আর এই যে দেখো আমার দেওর এসেছে, আর আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছে, সবাইকে ইনভাইট করা হয়েছে। এই বিয়ে বাড়িটা ছিল আমাদের পাড়ারই একজনের বিয়ে, মানে আমরা হচ্ছে ছেলেদের পক্ষ থেকে গিয়েছিলাম। ওর যে বাড়ির ছেলেটার বিয়ে ছিল পাড়ার একজনেরই, প্রতিবেশী বিয়ে। তো চলো সুন্দর করে ঘুরে দেখে নি কিরকম সাজুগুজু করেছে সবাই, আর ডেকোরেশনও কেমন ছিল। আর এই যে হলটা দেখতে পাচ্ছ, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর অনেকটা বড় জায়গা, এরিয়াটা না অনেক বিশাল বড় ছিল। আর এইখানে দেখো কিছু লোকজন সবাই এরা গল্প করছে। আর একটু পরেই দেখতে পাবে এই যে চলে এসেছে, দেখো এরা হচ্ছে আমাদের পাড়ার, এই যে আমার পাড়ার বউ আর এই যে ছেলে। তো দেখে নাও সবাই বউকে। এখন সবাই দেখো অনেক সিম্পল সাজুগুজু করে। তো সাজুগুজু বেশি কেউ করে না, যারা বিয়ে করছে তাদের কথাই বলছি। একদম সিম্পল ভাবে ও সেজেছিল। আর এইখানে দেখো উষ্ণিসের তো কত আনন্দ, আমাদের অনেক দিন পরে কিন্তু বিয়ে বাড়ি পড়লো। অনেকদিন বিয়ে বাড়িতে আমরা আসিনি, আমাদের বিয়ে বাড়ির ইনভাইট ছিল না। তো অনেক কষ্টেই ছিলাম আমরা, এইবারে পড়েছে একটা বিয়ে বাড়ি, দারুণ সাজুগুজু করে আমরা কিন্তু চলে এসেছি। আর আমি চারিদিকে দেখছি কোথায় একটুখানি সেলফি তোলা যায় আর একটু ফটো শুট করা যায়, আর একটুখানি সুন্দর করে ভিডিও করা যায় তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে দেখো এখানে চলে এসেছি আমরা। আর ও বলছিল উষ্ণিসের পাপা বলছিল আর কি যে চলো চলে যাই, হয়ে গেল তো ঘুরে বউ দেখা। আমি বললাম যে না না এখন যাবই না, এই যে একটু দাঁড়িয়ে ফটোশুটটা করে নি, একটুখানি সুন্দর করে আমার ফটোটা তুলে দাও। এই যে দেখো একটা স্ট্যাচুতে আমি দাঁড়িয়ে পড়েছি, এই ফুল দিয়ে সাজানো, আর তার পাশে সুন্দর করে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম। এত সুন্দর সেজেগুজে এসছি, আর তুলবো না? আর এই যে দেখো আমাদের ফুল ফ্যামিলি, ওই যে বিয়ে হলো কদিন আগে, দেখালাম আমার দেওরকে, দেওর যা শ্বশুর শাশুড়ি সবাই চলে এসেছে। আর এইখানে দেখো আমরা একটা সুন্দর করে পিক করে নিলাম, একটা পিক তুলে নিলাম। আর তারপরেই কিন্তু খাওয়া দাওয়া। বিয়ে বাড়িতে এসেছি জম্পেশ করে না খেলে হয়, অনেক দিন পরে বিয়ে বাড়ি এসেছি। এই যে চিকেন খেয়ে নিচ্ছি, এটা ছিল ড্রাই চিলি চিকেন, আর উষ্ণিস দেখো খাচ্ছে। আর আমার তো ভিডিও করতে করতে ভয়েস দিতে দিতে জিভে জল চলে এসেছে, এত সুন্দর টেস্ট ছিল না ড্রাই চিলি চিকেনটা, হেভি হয়েছিল। আর ছিল চিকেনের একটা কাবাব, জানো তো সেই কাবাবটা না হেভি ছিল খেতে, ক্রিমি টাইপের একটা কাবাব ছিল, হোয়াইট কাবাব। তো সেটাও আমরা খাবো, তো দেখাবো তোমাদেরকে। আর তার আগে এই যে ঝাল ঝাল ফুচকা, এই যে ফুচকা চলে এসেছে, আর ফুচকার কাছে আমরাও চলে এসেছি।
জিভে দেখো জল চলে আসছে, আমি তো লোভ সামলাতে পারি না ফুচকা দেখলে। তো ফুচকা-টুচকা খাওয়ার পর এই যে ক্রিমি চিকেন কাবাব কত সুন্দর করে দেখো সাজানো হয়েছে। দারুণ লাগছিল খেতে, দারুণ টেস্ট ছিল। খুব সুন্দর করে বানিয়েছিল কিন্তু। তো এই যে চলো এখন খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে নিলাম আমরা। এবারে মেইন কোর্স এর দিকে আমরা চলে যাব। তার মধ্যে একটুখানি কফি খেয়ে নিতে ইচ্ছা হলো। তো কফি স্টলটা একটু ভেতরের দিকে ছিল, দেখাতে পারলাম না তোমাদেরকে। এই যে দেখো আমি দাঁড়িয়ে গেছি কিন্তু কফি নিয়ে। আর বললাম একটু ফটো তুলে নাও। তো সব জায়গায় গেলে তো একটু ভিডিও আর ফটো তোমাদের সকলের জন্য করেই নিয়ে আসতে হবে। তো এটা তো রুলসই হয়ে গেছে। তো এই যে একটুখানি যেখানে কফি খাচ্ছি তার আশপাশটা দেখিয়ে দিলাম। এখানে ফুচকা স্টলও আছে আর কাবাবও ছিল। আর এরপরে দেখো আমরা চলে এলাম যেখানে আমরা খাওয়া-দাওয়া করব। তার আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর এই যে দেখো এখন একটু পরেই খেতে বসে যাব। আর এই যে এটা বাইরের জায়গাটা, বাইরেটাও খুবই সুন্দর করে সাজিয়েছিল। বিশাল জায়গা। আর আমি যে দেখো নাচ করতে চলে গেছি এই যে একটু গান চলছিল আর আমার মনে হলো একটু নাচ করে নিই। তো আমার যা তো পালিয়ে যাচ্ছে, দেওরও পালিয়ে যাচ্ছে। বলছে, "না, না আমরা করব না নাচ, তুমি একাই নাচো।" তো সবে বিয়ে হয়েছে তো ওর একটু লজ্জা পাচ্ছে নাচ করতে। তো আমি আর আমার ছেলে কিন্তু দেখো ঠিক নাচ করতে চলে গেছি। আর এই যে সুন্দর করে গান চলছে তোমাদেরকে গানটা দেখাতে পারলাম মানে শোনাতে পারলাম না। কারণ গানটা শোনালে কপিরাইট খাবে। তাই জন্য গান-ফান আর শোনানো হলো না। আর এত নাচানাচি করে চলে এসেছি মানে খিদে পেয়ে গেছে আরকি। প্রচন্ড খিদে পেয়ে গেছে। এবার খাবার-দাবার দেবে তো খাবো। আর ১ম এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা প্লেট দিয়ে গেছে আর এই কচুরি দিয়ে গেল। আর তারপর দিয়েছে পনিরের তরকারি। তো বেশ ঝাল, ঝাল হয়েছিল। পনিরটা দেখতেও কত সুন্দর হয়েছিল। দেখো কালারটা কিন্তু হেব্বি ছিল। আর উশনিশ এতক্ষণ বাদে মনে পড়েছে ব্লগ হচ্ছে, হাই করছে। কি অবস্থা ভাবো একবার। আর এই যে আমরা খেয়ে নিচ্ছি। আর পরিবেশনটা অনেকটাই তাড়াতাড়ি করছিল। তাই জন্য আমাদেরকেও না খুব তাড়াতাড়ি করে ভিডিও করতে হয়েছে আর খাওয়া-দাওয়াটাও সারতে হয়েছে। আর এই যে দেখো সবার পাতে চলে এসেছে ডাল আর ভাত সরু, সরু চাল দিয়ে সুন্দর করে ভাত করেছিল। আর এই যে ঝুরি, ঝুরি আলু ভাজা। দারুণ লাগে একদম হেভি জম্পেস করে খেয়ে নিলাম আমরা। আর আমি তো এই ডাল ভাত মাখানোর পরে আলু ভাজাটা নিয়ে এবারে ভাবছি যে লেবু ছাড়া কি করে খাবো? লেবু দিয়ে তবেই তো জমবে খাওয়া-দাওয়া। লেবু খুঁজছিলাম, তারপর ওকে বললাম, "একটা লেবু দাও আমাকে।" তো উশনিশের পাপা আমাকে একটা লেবু দিল। ওখানেই রাখা ছিল সবকিছুই। তো লেবু দিয়ে ভালো করে জম্পেস করে এইবার তো জিভে জল চলে এসছে ডাল ভাত লেবু দিয়ে আর আলুর চিপস দিয়ে। ওফ! পুরো একদম দারুণ জমে গেছিল আজকের খাওয়া-দাওয়াটা। আর এইদিকে দেখো মাছও চলে এসেছে। বলছিলাম না ওরা অনেক তাড়াতাড়ি কিন্তু সার্ভ করছিল। আর উশনিশের একটু অসুবিধা হচ্ছিল। কারণ ছোটদের তো অসুবিধা হয় এভাবে তাড়াহুড়ো যদি করে ওরা। আ তো এই যে দেখো মাছটা কাতলা মাছ ছিল আর খুব ফ্রেশ ছিল। খুবই সুন্দর। অনেকটা জুসি ছিল। খুব সুন্দর করে রান্না করেছিল মাছটা। আমি তো একটুখানি অল্প করে ভাত দিয়ে মাছ নিয়ে খেয়ে নিলাম। তারপর চলে এসেছিল পাতুরি, ফিশ পাতুরি এসে গেছে। উশনিশের পাতে পড়ে গেছে কিন্তু উশনিশ এখনো পর্যন্ত ডাল ভাতই কমপ্লিট করে খেয়ে নিতে পারল না। যদিও আমারও সেভাবে খাওয়া হয়নি। তাড়াহুড়ো করে কি আর খাওয়া-দাওয়া হয় বলো? একটু তো আরাম করে সুন্দর করে বসে, বসে খাবো সেটাই ভাবছিলাম। কিন্তু সে যে আর কপালে নেই বিয়েবাড়িতে। তাড়াহুড়োই করতে হচ্ছে। আর এই যে দেখো কত সুন্দর পাতুরি বানিয়েছে। দারুণ হয়েছিল কিন্তু ভেটকি মাছের পাতুরিটা। আর এই সুন্দর করে খেতে, খেতে দেখো স্যালাডও চলে এসেছিল। আর পাতুরিটা তো ভাত দিয়ে মাখিয়ে নিলাম। ওফ! যা সুন্দর টেস্ট দারুণ ফ্রেশ ছিল মাছটা। খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়ে স্যালাড দিয়ে দারুণ জম্পেস করে খাচ্ছি। আর এইদিকে দেখো উশনিশ বলছে, "আমাকে একটু খুলে দাও পাপা, আমারটা তো আমি খুলতেই পারছি না।" তো উশনিশের পাপা কি করছিল, উশনিশের ফিশ যে পাতুরিটা ছিল সেটা কিন্তু খুলে দিচ্ছিল। কারণ উশনিশ সত্যিই পারছিল না। অনেকটা টাইট করে বাঁধা ছিল আর কলাপাতা ওইভাবে ও খুলতেও পারে না, তাড়াহুড়ো করছিল। তার মধ্যে দিয়ে গিয়েছিল ফ্রাইড রাইস চলে এসেছিল, মাটন কষা চলে এসেছে।
আর মাটনটা খুবই সুন্দর করে ওরা রান্না করেছিল। ওদের প্রত্যেকটা আইটেম যদিও খুবই সুন্দর ছিল। অনেক সুন্দর করেই সমস্ত রান্নাবান্না করেছিল। এই যে দেখো মাটনটা খুলে, খুলে আসছে। দেখতে পাচ্ছ কতটা জুসি আর অনেকই সফট হয়েছিল। রান্নাটা খুবই ভালো করে রান্না করেছিল। আর এইখানে দেখো পাঁপড়, চাটনি, সন্দেশ, চাটনি এখনো আসেনি। চাটনিটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। সন্দেশ আর পাঁপড় চলে এসেছে। আর এই যে দেখো পাতে স্যালাড পড়ে আছে। উষ্ণিস তাড়াহুড়ো করে কিছু খেতে পারছে না ঠিক করে। দেখো চাটনি চলে এসেছে, পাঁপড়, রসগোল্লা আর সন্দেশ দিয়ে গিয়েছিল। রান্না বান্না খুবই সুন্দর ছিল, কিন্তু এত তাড়াহুড়ো যে করছিল না, আমাদের ভীষণ অসুবিধার মধ্যে খাওয়া দাওয়া করতে হয়েছে। তো এখন চলে এসেছে জল, হাত ধুয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর চলে এসছে আইসক্রিম। তো আইসক্রিম খাওয়ার পর আমরা কিছু পিকচার তুলেছিলাম, ফটো শুট করেছিলাম, সেগুলো তোমাদের পরপর দেখাতে থাকবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমাদেরকে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও। তো পরে আবার নতুন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।